আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর। এই সুখবরটি আজকের না, এই সুখবরটি আসছিল 2024 সালের জুলাই মাসে। সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়ে দিয়েছে, যে ঘোষণা অনুসারে প্রবাসীদের জন্য চারটি ধাপে এই আইনটি কার্যকর করা হবে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু একে একে তিনটি ধাপ কিন্তু শেষ হয়ে গেছে। এখন চতুর্থ ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপটি আগামী 1 জানুয়ারি থেকে। আর 1 জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হওয়ার সাথে সাথে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই তারা অনেক উপকার হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন তাদের জন্য এই আইনটি। দেখেন, জুলাই মাসে 2024 সালে ঘোষণা দিয়েছিল, প্রথম ধাপ কার্যকর হয়েছে দেখেন জানুয়ারি 2025 সালে। তখন সেখানে বলা হয়েছে যে সকল মালিকের আন্ডারে 4 বা 4-এর অধিক কর্মী আছে তাদের জন্য আইনটি কার্যকর হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে জুলাই 2025 সালে আইনটি কার্যকর হয়েছে যে মালিকের আন্ডারে 3 জন বা তার অধিক কর্মী আছে তাদের জন্য। এবং তৃতীয় ধাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে, এই 2025 সালে অক্টোবর মাসে সেই আইনটিও কার্যকর হয়ে গেছে যে মালিকের আন্ডারে 2 জন বা তার অধিক আছে তাদের জন্য। এখন সর্বশেষ এই জানুয়ারি মাসের 1 তারিখে আইনটি কার্যকর হতে যাচ্ছে যে মালিকের আন্ডারে মাত্র 1 জন কর্মী আছে তাদের জন্য। আইনটি কি সেটা বারবারে আপনাদেরকে বলছি, আবারও বলে দিই, সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে আপনার যেই মালিক আছে অর্থাৎ যারা ডোমেস্টিক প্রবাসী আছেন, আপনি আপনার যে মালিকের আন্ডারে কাজ করতেছেন সেই মালিক প্রতি মাসে আপনাকে আপনার বেতন দিবে এবং আপনার মালিক আপনার সাথে চুক্তি করবে। সেই চুক্তিটা এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন মুসনাদ, এই অ্যাপ্লিকেশনে আপনার সাথে আপনার মালিক চুক্তি করবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে সেখানে অ্যাকাউন্ট করে রাখতে পারবেন। সেখানে একটি ভিসা কার্ড আছে, আপনার মালিক চাইলে এই ভিসা কার্ডে প্রতি মাস আপনার বেতন দিবে। আর যদি সেটা না যায়, আপনি যদি চান আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যদি আলরাজি ব্যাংক, রিয়াদ ব্যাংক, আরব ব্যাংক বা আদার্স অন্যান্য যে কোনো ব্যাংক থাকুক বা এসটিসি পে থাকুক, অর্থাৎ এক কথায় যে কোনো ব্যাংক থাকুক আপনার কাছে আছে এবং সেই ব্যাংকের ভিসা কার্ডও আছে, আপনি যদি বলেন আপনার মালিককে যে আপনার বেতনগুলো এই কার্ডে দিতে, তাহলে আপনার মালিক আপনাকে আপনার কার্ডে প্রতি মাসে আপনার যেই বেতন সেই বেতনগুলো আপনাকে এই কার্ডের মাধ্যমে আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। এটা এতদিন যেই মালিকের আন্ডারে 3 জন ছিল তাদেরটা কার্যকর হয়েছে এই 2025 সালের জানুয়ারি মাসে। তারা কিন্তু তাদের বেতন এবং তাদের যেই চুক্তি সেটা কিন্তু মুসনাতে হয়ে গেছে এবং তাদের বেতনগুলো তারা কিন্তু সেমভাবে পাচ্ছে ব্যাংকের মাধ্যমে। দ্বিতীয় ধাপ যখন কার্যকর হয় জুলাই মাসে, তখনও যে সকল প্রবাসীরা যেই মালিকের আন্ডারে 3 জন ছিলেন বা তার বেশি ছিলেন তাদেরও সেম হয়েছে এবং যারা 2 জন ছিলেন অক্টোবর মাস থেকে কার্যকর করে দিয়েছে। যেমন একজন হাউস ড্রাইভার আছেন বা একজন গৃহকর্মী আছেন, এই 2 জনের বেতন কিন্তু প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় বাধ্যতামূলক সরকারের নিয়ম অনুসারে। আপনার সাথে আপনার যেই মালিক আছে সেই মালিকের যে চুক্তি, আমরা যারা মুআসসাসা বা কোম্পানিতে আছি আমাদের জন্য কিও তো আমাদের চুক্তি, কিন্তু আপনাদের জন্য মুসনাদ যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনে আপনার মালিক আপনার সাথে চুক্তি করবে এবং আপনার চুক্তি অনুযায়ী আপনাকে কত ঘন্টা ডিউটি তত ঘন্টা ডিউটি করাতে হবে, আপনাকে কত ঘন্টা ওভারটাইম দিবে তত ঘন্টা ওভারটাইম দিতে হবে, আপনার বেতন কত, আপনার রেস্টের টাইম কত, খাবার কেয়ার, টিকিট কেয়ার, সব কিছু এই চুক্তিতে লেখা থাকবে এবং সেই চুক্তি অনুযায়ী আপনার মালিক আপনাকে সেই সকল কিছু দিতে বাধ্য থাকিবে। যদি এর পরিবর্তে কোনো মালিক এই আইনগুলো লঙ্ঘন করে, আপনি যদি অভিযোগ করেন যে আপনার মালিক আপনার এই নিয়মগুলো মানে না, আপনার সাথে কোনো ধরনের চুক্তি করে নেয় বা আপনার টাকাগুলো আপনার ব্যাংকে ট্রান্সফার করে নেয় বা আপনাকে ব্যাংকে প্রতি মাসে দেয় নেয়, সেই ক্ষেত্রে আপনি যদি কমপ্লেন করেন আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। এইটা এক একজনের এক এক রকমভাবে, যার কাছে যেরকমভাবে বোঝানোর ক্ষমতা ছিল সে আপনাদেরকে সেভাবে বুঝিয়েছে। আমি আমার মতো করে আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই আছেন, তাদের অনেক উপকার আসবে।